তো হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড ব্রাদার্স মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপকাট যে অ্যাপসটা আছে সেটার A to Z এডিট আজকে আমি এই ভিডিওর মাঝে দেখাবো আপনাদের মাঝে। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, তা না হয়তো আপনি ভিডিওর অনেক কিছুই মিস করে ফেলবেন। ঠিক আছে, তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো দেখেন, এটা ক্যাপকাট অ্যাপসটা লাইকি, টিকটক এবং স্ন্যাক ভিডিও, এই ভিডিওগুলোর জন্য একটা কিন্তু বেস্ট অ্যাপ। ঠিক আছে, ভিডিও এডিট করার জন্য। আবার যদি বলেন যে ইউটিউবের ভিডিও সাধারণত লোকেরা যেগুলো দিয়ে করে আর কি, কাইন মাস্টার অ্যাপ দিয়ে এডিট করে, আর অনেকেই ক্যাপকাট অ্যাপসটি দিয়েও ভিডিও এডিট করে। ঠিক আছে, তো আমি সাধারণত আমার ক্যাপকাট অ্যাপস দিয়েই ভিডিও এডিট করি। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমার ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করাই আছে, তো আমি সরাসরি অ্যাপসটার ভিতরে চলে যাচ্ছি। তো দেখেন, আমি কিন্তু আমার যে ফোনের ক্যাপকাট অ্যাপসটা আছে সেটার ভিতরে চলে আসলাম। তো এখানে আসার পর যদি আপনারা প্রথম নামান কেউ, তো আপনাদের কাছে অনেক কিছুর জন্য পারমিশন চাবে, তো সব কিছুর জন্য আপনারা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে এই যে এই প্লাস আইকনে চাপ দিতে হবে। ঠিক আছে, তো আমি এই প্লাস আইকনে চাপ দিচ্ছি। তো দেখেন, প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে, আপনার ফোনের যেগুলা ভিডিও আছে। ঠিক আছে, তো সেই ভিডিওতে নিয়ে যাবে। এখানে আপনার যে একটা জিনিস খেয়াল করবেন যে ফটোস, দেখেন কিন্তু ফটো চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমি ফটোর উপর ক্লিক করি, তো আমার ফোনের যেগুলোতে গ্যালারিতে ফটো আসছে তো সব ফটোই কিন্তু এখানে চলে আসছে। তো চাইলে আপনারা এখানে একটা, দুইটা করে, তিনটা করে নিয়ে জাস্ট এখান থেকে আপনারা সেই অ্যাপসটাতে নিয়ে গান সেট করে ভিডিও বানাতে পারেন। ঠিক আছে, তো আমি ফটোর বিষয়ে ভিডিও বানাচ্ছি না, শুধু আপনার ভিডিও কীভাবে এডিট করে সেই বিষয়টাই দেখাবো। ঠিক আছে, তো আমি সাধারণত একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ভিডিও আমি এডিট করে দেখাবো। ঠিক আছে, তো আমি ভিডিওটার এভাবে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন যে নিচে অ্যাড লেখা, তো এটার উপর চাপ দিব। তো দেখেন, ভিডিওটা আমার একটা ভিডিও এডিট করা, তো আমি সাধারণত একটু কমাই নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি এটাও কেটে নিলাম। ঠিক আছে, তো কাটার জন্য দেখেন আমি যে কাজটা করলাম, এই ভিডিওটার উপর এইভাবে ক্লিক করলাম, করার পর এরকম একটা লেয়ার পড়ে যাবে ভিডিওর ভিতর। তো লেয়ার পর আমি যেটুকু কেটে নেব, তো সেইটুকু পর্যন্ত এই যে দাগটা দেখতে পাচ্ছেন, সাদা দাগটা, তো এই দাগ পর্যন্ত নিয়ে নেবেন। নেওয়ার পর এইভাবে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কাটার মতো একটা অপশন চলে আসছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এটার উপর যদি আমি চাপ দেই, তো দেখেন এখানে কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তো কাটার পর আপনারা যে কাজটা করবেন, এই যে লেয়ারটার উপর চাপ দিবেন, দেওয়ার পরে যে দেখেন ডিলিট নামে অপশন চলে আসছে, এই যে, তো এখান থেকে এখানে ডিলিট করে দিবেন। তো দেখেন মানে কিন্তু যেটুকু আমার দরকার নেই সেটুকু ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে ভিডিও এডিট করার সময় এই যে দেখেন এটার ভিডিওর যে একটা ইন্ট্রোর মতো আছে, এটা ভিডিও শেষ হলে কিন্তু এটা দেখাবে। ঠিক আছে, তো সর্বপ্রথম ভিডিও এডিট করার সময় এটাই আগে আপনারা ডিলিট করবেন। ঠিক আছে, না তা না হয়তো কী হবে যে আপনি এই কষ্ট করে ভিডিওটা এডিট করলেন, শেষে কিন্তু এটা দেখাবে ভিডিওটা। ঠিক আছে, তো আমি এটার উপর ক্লিক করব, করার পরে যে আবার এখানে ডিলিট করে দেবো। তো এখানে ডিলিট করে দিলাম, তারপর আমার ভিডিওটা সাধারণত আমি এইটুকু নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, তো সর্বপ্রথম যদি আপনারা আমার মতো এইভাবে ভিডিও এডিট করেন, তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একটা, এই যে আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড একটা ফুলের মতো নিয়ে নিছি, তো এটা আপনাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সেটা নেওয়ার জন্য, তো দেখেন পিছনের লেয়ারটা নেওয়ার জন্য আপনাকে যাইতে হবে এই যে এই অপশনটাতে। ঠিক আছে, তো আমি এই অপশনটাতে চলে যাচ্ছি, যাওয়ার পর এই যে এখানে প্লাস আইকনে চাপ দিবেন, তো আমি চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে এখানে আমাকে গ্যালারিতে নিয়ে আসলো, তো আমি ফটো একটা নিয়ে নেব। ঠিক আছে, তো ফটোর জন্য আমি যে এখানে ফটোতে ক্লিক করব, চলে যাবে গ্যালারিতে, তো আমি ফটোতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি একটা সাধারণত ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ঠিক আছে,
তো নেওয়ার পর এটা আমি একটু বড় করে দিব সাধারণত। তো আমার এটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর আমি ভিডিওটার মাপ পর্যন্ত এটা নিয়ে নিব, এখানে বাড়াই দিব। তো বাড়ানোর জন্য যে এবার সে যে নিচের লেয়ারটার উপর চাপ দিবেন, তারপর এটা ধরে এবার সে টেনে দিবেন, জাস্ট বেড়ে যাবে, ঠিক আছে। তো দেখেন একটা জিনিস আমি যেটা সবসময় বলি যে একটা জিনিস প্র্যাকটিস করার উপর কিন্তু নির্ভর করে সেই ভিডিওটা আপনি কিভাবে এডিট করবেন না করবেন। ভিডিওটা মানে ক্যাপকাট যে অ্যাপসটা আছে সেটাতে চর্চা করেন, সব কিছুই হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু যখন ক্যাপকাট অ্যাপসটি প্রথম নামাই, ঠিক আছে, তখন একটা আমি ইউটিউবের ভিডিও দেখে নামাইছি। তো যখন নামাই আমি তখন কিন্তু আমি কিছুই জানি না। আমি মনে করেন যে এখানে এটা এটা মানে এটার উপর ক্লিক করছে, ওইটার উপর ক্লিক করছে, অনেক ভিডিও নষ্ট করছে। এরকম করতে করতে দেখেন যে আমি এডিটের উপর ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখেন ব্যাকগ্রাউন্ডে এতটুকু নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমার ভিডিওটা তো এখন নাই, যে আমার ভিডিওটা ছিল সেটা কিন্তু নাই, সেটা আমি আবার নিয়ে নেব, ঠিক আছে। তো ভিডিওটা নেওয়ার জন্য এই যে এই অপশনটার উপর চাপ দিবেন। তো আমি এটার উপর চাপ দেবো, ঠিক আছে। তো চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর এখানে আমাকে ফটোতে আছে, তো আমি এখানে এবার দেখতে পাচ্ছেন যে ভিডিও, তো ভিডিওতে চলে যাব। যাওয়ার পর এইটুকু এই যে এই ভিডিওটা নিয়ে নেব, ঠিক আছে। তো আপনারা যে ভিডিওটা এডিট করতে চান, ঠিক আছে, তো সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। নেওয়ার পর এখানে অ্যাড দিয়ে দেবো। তো দেখেন আমার কিন্তু ভিডিওটার উপর এটা চলে আসলো, ঠিক আছে। তো এটা আমি বাড়াই দিব, বাড়ানোর জন্য এই যে ভিডিওটা টেনে জাস্ট এটুকু করে দিবেন, ঠিক আছে। তো এখানে এটা ভিডিওটা আমার হইলো কি যে আগেরই এটা আমার এডিট করা হয়ে গেছে, এই কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসলো, ঠিক আছে। তো আমার সাধারণত এই যে মাঝখানে যে আমার ছবিটা দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিনের, এইটুকু থাকতো যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা না দিতাম, তাহলে এইটুকু থাকতো, ওই ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে মিলে যেত, ঠিক আছে। তো আমার সাধারণত এইটুকু আছে, তো এটুকু আমি কেটে নিব। তো এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত নিলাম, দেখেন আমার ভিডিওটার উপর লেয়ারটা পড়ে আছে। তো আপনাদের বেলা এরকম থাকবে, যদি এরকম থাকে তাহলে ভালো, না হলে এরকম করে নেবেন, চাপ দিবেন, হয়ে যাবে। তো নেওয়ার পরে যে আমি কাটার জন্য এই অপশনটার উপর চাপ দেবো, এই যে, তো এটার উপর চাপ দিলাম। তো দেখেন এবার কিন্তু দুই ভাগ হয়ে গেল, ঠিক আছে। দুই ভাগ হওয়ার পর এই যে এই পাশের লেয়ারটার উপর চাপ দেবেন, যেটুকু আর কি এই পাশেরটা ডিলিট করতে চান নাকি আপনি এই পাশেরটা ডিলিট করতে চান। তো এই পাশেরটা আমি ডিলিট করতে চাচ্ছি। তো এটার উপর চাপ দেওয়ার পরে যে এখানে ডিলিট নামে অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ডিলিট করে দিব, ঠিক আছে। তো দেখেন আমার ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমার আপাতত কাজ শেষ, ঠিক আছে। তো দেখেন এই যে আমি গুড ব্রাদার্স মানে আমার চ্যানেলটার নাম, সেটা নেওয়ার জন্য এই যে ট্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন, যে ট্যাক্সের উপর ক্লিক করবেন, করার পরে যে অ্যাড ট্যাক্স, তো এটার উপর যদি আপনার ক্লিক করেন তো এখানে লেখা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর দেখবেন যে ফন্ট, আমার আপাতত ডাটা অন করে নাই, আমার ফ্লাইট মোড করা আছে ফোনটা, এই কারণে এখানে আপনার অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন, লেখা ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। তো এই স্টাইল, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে কালার করে নিতে পারবো, আমি কোন কালারের লেখা লিখতে চাচ্ছি, ইফেক্ট, ঠিক আছে। তো এখান থেকে অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো একটা কথা বললাম যে প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনি কি পরিমাণে ভিডিও এডিট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে অনেক কিছু পেয়ে যাবেন। তো আমি ভিডিওটা আর লম্বা করতেছি না, ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এমনিতেই। তো আমার ভিডিও যদি আপনার একটু ভালো লাগে না, উপকার এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ইউটিউব চ্যানেলে নানা রকম টেকনোলজি এবং ইউটিউব বিষয়ে ভিডিও আপলোড করা হয়, এডিট বিষয়ে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। ওকে।